যতদিন সমাজে, সংসদে, ঘরে, বাইরে, শিক্ষায়, মসজিদে, মন্দিরে, গির্জায়, পেগোড়ায়, সব জায়গায়, সব স্তরে, সব ক্ষেত্রে, সকল কাজে আল্লাহর আইন দিয়ে পরিচালিত হবে, ঠিক না? বলতে পারেন স্যার, আল্লাহর আইনে আবার গির্জা, পেগোড়া, মসজিদ, মন্দির কেন? মসজিদে মুসলমানরা আল্লাহর হুকুম মানবে, কেউ বাধা দেয় না। বাধা দিতে নিষেধ করেছেন কে? লা ইকরাহা ফিদ-দীন। ইসলাম নিয়ে, দ্বীন নিয়ে, জীবন বিধান নিয়ে কোন রকমের বাড়াবাড়ি নাই, আসেনি? তাইলে মুসলমানের মন্দিরে পাহারা দেওয়া লাগবে না, মন্দিরে ভাঙবে এমন কোন চিন্তাও থাকবে না, গির্জার ভিতরে আক্রমণ করবে এমন কেউ লোক থাকবে না, প্যাগোডার ভিতরে কোন রকম অসহিষ্ণু কিছু হবে না। সবকিছুর দায়িত্ব নিবে আল্লাহর আইনের মানুষরা, ঠিক না? আজকে নাই বলে আজকে এই ঝামেলা, এজন্য সবকিছু চলবে কাজ দিয়া। যতদিন সমাজের সর্বস্তরে আল্লাহর আইন বাস্তবায়ন না হয়, ইসলাম প্রতিষ্ঠিত না হয়, ততদিন পর্যন্ত লড়াই থামানো যাবে না। ঘোষণাটা কার? কোন সন্দেহ? আল্লাহর আইনের জন্য, আল্লাহর বিধান অনুযায়ী আমরা কি জীবন চালাতে রাজি আছি? কারা কারা হাত তোলেন?